হাদি ভাইয়ের হত্যাকাণ্ড কোনো একক ঘটনা ছিল না, তার সাথে নির্মমভাবে হত্যা করা হয়েছে এনসিপির একজন নারী সদস্যকেও। সময় টিভির রিপোর্ট অনুযায়ী এই কিলিং মিশনের ব্লুপ্রিন্ট ছিল আঁতকে ওঠার মতো। খুনি ফয়সাল করিম একা নয়, তার পুরো পরিবার, বাবা, মা, বোন, স্ত্রী, এমনকি তার বান্ধবী ও ভাগ্নে পর্যন্ত এই পরিকল্পনায় সরাসরি জড়িত ছিল। হেমায়েতপুরের যে রিসর্টে খুনিরা হত্যার পরিকল্পনা সাজিয়েছিল, সেখানকার রেজিস্ট্রি খাতায় তাদের কোনো নাম বা এন্ট্রি পাওয়া যায়নি। এর মানে স্পষ্ট, সেখানে আগে থেকেই তাদের গোপন লিঙ্ক ছিল। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এত বড় হত্যাকাণ্ডের পরও খুনি ফয়সাল প্রায় ৯ ঘন্টা দেশেই অবস্থান করেছিল। তাকে কি ধরতে পারা যেত না, নাকি তাকে সেফ এক্সিট দিয়ে নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে? অনেকে বলছেন খুনি হয়তো এখনও দেশেই ঘাপটি মেরে আছে। পুলিশ ফয়সালের বোনের বাসা থেকে ১০০ কোটি টাকার চেক উদ্ধার করেছে। ভাবা যায়, মাত্র একটি বা দুটি খুনের জন্য ১০০ কোটি টাকা ছিটানো সম্ভব নয়। নিশ্চিতভাবেই এই টাকা বড় কোনো কিলিং মিশনের অংশ। খুনি চক্র এখনও দেশে সক্রিয় এবং তারা সুযোগ পেলেই পরবর্তী টার্গেট শিকার করবে। টাকার এই পাহাড় প্রমাণ করে এর পিছনের মাস্টার মাইন্ডরা কতটা শক্তিশালী। এই হত্যাকাণ্ডের পুরো নেটওয়ার্ক এখন পুলিশের চোখের সামনে। যদিও সরাসরি অপারেশন চালানো শুটারেরা পলাতক, মূল খুনিদের ভারত থেকে ফিরিয়ে আনা সময়ের দাবি। কিন্তু যারা অলরেডি গ্রেপ্তার হয়েছে, সেই পরিবার ও সহযোগীদেরও দ্রুততম সময়ে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। প্রশাসন যদি সৎ হয়, তবে এই ১০০ কোটি টাকার সুতোর টান দিয়ে বাকি নেটওয়ার্ককেও বের করে আনা সম্ভব। হাদি ভাইয়ের রক্ত যেন বৃথা না যায়।